নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ব্ল্যাক মার্কেট দমন করো। তো চলুন বেশি দেরি না করে শোনা যাক। চিঠিখানা পাইয়া বড়ই রাগ হইল। সকালে চা পান করিয়া সবে সেরেস্তায় আসিয়া বসিয়াছি, আর অমনি পিয়ন আসিল। ঘড়িতে দেখিলাম মাত্র 8টা। বলিলাম, আজ এত সকালে? পিয়ন বলিল, না বাবু, সকাল আর কই, আপনার দুটো মানি অর্ডার আছে। ভাবলাম আগে বিলি করে তবে অন্য জায়গায় যাই। একটু পরে মক্কেলের ভিড় হলে তখন আপনি ফুরসত পাবেন না হয়তো। নিন, সই দুটো করে দিন। 50 টাকা আর 28 টাকা 11 আনা। মক্কেলদের টাকা অবশ্য কোর্টের খরচ। বিজন মুহুরীকে ডাকিয়া বলিলাম, দেখো তো, ইসমাইল বদ্দি বাদী, ফজলুল গাজী বিবাদী, কেসের তারিখটা কত? বিজন আমাদের সেরেস্তায় অনেক দিনের মুহুরী, আমার ও আমার দাদার। আমার পুজোপাদ্য পিতৃদেবের আমল হইতে উহারা এখানে আছে। বিজনের বাবা রামলাল চক্রবর্তী আমার স্বর্গীয় পিতৃদেবের মুহুরী ছিলেন। আমাকে ও আমার দাদাকে কোলে পিঠে করিয়া মানুষ করিয়াছিলেন। বিজনের সঙ্গে বাল্যে খেলাধুলা করিয়াছি। আবার সেই বিজন আমাদের সেরেস্তায় মুহুরিগিরি করিতেছেও আজ 22 বছর। খুব হুঁশিয়ারির লোক। বিজন খাতা দেখিয়া বলিল, 22শে আগস্ট কত টাকা পাঠিয়েছে ইসমাইল? 28 টাকা 11 আনা। ফেরত দিন মানি অর্ডার, সই করবেন না বাবু। কেন? আপনার 4 টাকা আর কোর্ট ফির ধরুন, আমার কাছে ধার 2 টাকা, ওর মধ্যে ধরা নেই। ঠিক তো? ঠিক বাবু, এই দেখুন খাতা। লিখিয়া দিলাম রিফিউজড। অন্যটি সই করিয়া লইলাম। মুহুরীকে বলিলাম, টাকা দেখে নাও। ভোজু চাকর আসিয়া বলিল, বাবু, বাজারের টাকা দাদার কাছে নিয়ে যা। তিনি বাড়ি নেই, বেরিয়ে ফেরেননি এখনো। মা ঠাকুরন বলে দিলেন মাছ 1 সের আর মাংস 1 সের লাগবে। মাংস আবার কি হবে আজ? আহ, বিরক্ত করলে সব। খরচ করে সব উড়িয়ে দিলে। রোজ মাংস। নিয়ে যে একখানা নোট। বিজন, একখানা 10 টাকার নোট দাও তো ফেলে এদিকে। দুধের 3 টাকা শোধ করে দিয়ে আসবি আজ, বুঝলি? পিয়ন হাসিয়া বলল, বাবু, আপনাদের বড় সংসারে আপনারা যদি রোজ মাংস না খাবেন তো খাবো কি আমরা? আপনাদের দিয়েছেন ভগবান খেতে, আপনারা খাবেন না? ও 2.5 টাকা মাছের সের হলেও আপনাদের গায়ে লাগে না, 3 টাকা হলেও আপনাদের গায়ে লাগে না। আমরা তো 1 টাকাতেই মরি। পিয়ন ও চাকর চলিয়া গেল। যাইবার সময় আমার ইঙ্গিতে বিজন পিয়নকে একটা সিকি ফেলিয়া দিল। দুজন চাষি লোক ঘরে ঢুকিয়া বলিল, বাবু ছালাম, শরৎবাবু উকিলের বাড়ি কি এইটা? হ্যাঁ, কেন? একটা মোকদ্দমা আছে বাবু, আর্জি করে দিতে হবে একটা। কি কেস? কোথায় বাড়ি? বাবু, আমার বাড়ি রায়পুর, আর এ আমার খালাতো ভাই, এর বাড়ি নহাটা। আমাদের একটা আম বাগান ছিল, তা আমার চাচা হাবিবুর শেখ। মক্কেল জটিল গল্প ফাঁদবে বুঝিয়া বিজন মুহুরীকে বলিলাম, এদের কেস শোনো। আমি ততক্ষণ ডাকের চিঠিগুলো দেখে নিই, খবরের কাগজখানা চোখ বুলিয়ে যাই। যাও, তোমরা ওদিকে যাও। টাকা এনেছো সঙ্গে? হ্যাঁ বাবু। কত টাকা? আর্জি করার ফি 6 টাকা লাগবে। সব জিনিসের দাম বেড়েছে, 4 টাকায় আর হবে না। তা দেব বাবু, যা লাগে। আমাদের শুনুন তবে বাবু, কিনে গেরো। এই আমার খালাতো ভাই। যাও, ওদিকে যাও। এইবার ডাকের চিঠি খুলিতে খুলিতে এই চিঠিখানা পাইলাম। পড়িয়া বিরক্তি বোধ হইল। চিঠিখানা এই: শুভার্ষিবাদ মস্তু রাসই বিশেষ। বাপ জীবন অত্র সকল কুশল জানিবা,
তোমাদের অনেক দিন কোনো সংবাদ পাই নাই। পরে লিখি যে আমাদের গৃহদেবতা শালগ্রামের পূজার জন্য তোমরা যে 2 টাকা 11 আনা প্রতি মাসে পাঠাইয়া থাকো, তাহা এ যাবৎ নিয়মিত পাইয়া আসিতেছি। কিন্তু লিখি যে বর্তমান অবস্থায় সকল জিনিস আঁকড়া। 1 সের আলো চাউলের মূল্য মাখমহাটির বাজারে 8 হইতে 10 আনা। একটি পাকা কলা 1 পয়সা মূল্যের হাটে বিকোয়। এ অবস্থায় পূজার দরুন প্রতি মাসে 6 টাকা করিয়া না দিলে আর পারা যাইতেছে না। সকল দিকে বিবেচনা করিয়া আগামী মাস হইতে 6 টাকা করিয়া পাঠাইবে। খুড়োমশাই রামধন চক্রবর্তী সম্প্রতি পায়ে আঘাত পাইয়া বড় কষ্ট পাইতেছেন জানিবা, বধূমাতাদের আশীর্বাদ জানাইবা। ইতি নৃত্যাসী বার্ধক শ্রী হরিসাধন দেব শর্মা, সাং বহির্গাছি, বর্ধমান জেলা। একটু পরে দাদা বেড়াইয়া ফিরিলেন। তার পায়ের শব্দ পাওয়া গেল। বিজনকে বলিলাম, একবার বড়বাবুকে ডাক দাও তো, উনি বোধহয় সেরেস্তায় গিয়ে বসেছেন। দাদা আসিয়া বলিলেন, কি রে? এই দেখো, হরিভট্টাচ আজ দেশ থেকে চিঠি লিখেছেন, 6 টাকা না পাঠালে মাসে মাসে আর সে ঠাকুর পুজো করবে না। দাদা পত্র পড়িয়া ভুরু কুঞ্চিত করিয়া বলিলেন, ও, ঠাকুর পুজোতেও ব্ল্যাক মার্কেট? দয়া করে তো টাকা দিচ্ছি, নামেই পৈতৃক ভিটে, কখনো যাইও নি, জ্ঞাতিরা বাড়িতে আছে, ও টাকা তো স্টাইপেন্ডের সমান দিচ্ছি আমরা। বেশ, না পুজো করেন না করবেন, টাকা একদম বন্ধ করে দাও সামনের মাসে। গৃহই নেই তো গৃহদেবতা। তাহাই করিলাম। 2 মাস কোনো টাকা গেল না, চিঠিপত্রও নেই। 2 মাস পরে আর এক চিঠি দেশের, খুলিয়া পড়িলাম। শুভার্ষীবাদ মস্তু রাসই বিশেষ, অত্রপত্রে কুশল জানিবা। পরে লিখি যে বাবা জীবন, তোমাদের পৈতৃক গৃহদেবতা শালগ্রাম সেবার জন্য যে 2 টাকা 11 আনা করিয়া মাসে মাসে পাঠাইয়া থাকো, তাহা আজ 2 মাস বন্ধ হওয়ার কারণ কিছু বুঝিলাম না। আমরা তোমাদের বংশের কুলপুরোহিত, বর্তমানে অবস্থা দরিদ্র হইয়া পড়িয়াছি। যাহা পাঠাইতেছিলে না দিলে পূজাও বন্ধ হয়, সংসারের সাহায্যও পাওয়া যায় না। অতএব টাকা পাঠাইতে বিলম্ব করিবা না। খুড়োমশাই সম্প্রতি সুস্থ হইয়া উঠিয়াছে। পত্রপাঠ টাকা মানি অর্ডার যোগে পাঠাইবা, বধূমাতাদের আশীর্বাদ দিবা। ইতি নৃত্যাশীবাদক শ্রী হরিসাধন দেব শর্মা, সাং বহির্গাছি, বর্ধমান জেলা। দাদাকে পড়াইলাম। দাদা বলিলেন, দাও পাঠিয়ে, বদমাইশি ঠান্ডা হয়ে গিয়েছে, ব্ল্যাক মার্কেট করতে এসেছে ঠাকুর পুজোয়। সেই দিনই দাদার বড় ছেলে শুভেন্দু কলকাতা হইতে বাড়ি আসিল। তাহার পরনে কাচি ধুতি দেখিয়া বলিলাম, এ কোথায় পেলি রে, কত নিলে? শুভেন্দু প্রেসিডেন্সি কলেজের ছাত্র, দাদার বড় ছেলে, বেশ শৌখিন। সে হাসিয়া বলিল, কাকা কত বলো তো? কি জানি বাপু, আমরা বুড়ো মানুষ, ওসব আগে তো 5-6 টাকা ছিল, 30 টাকা একখানা, তাও লুকিয়ে এক দোকান থেকে সন্ধ্যের পর কেনা, এমনি কোথাও মেলবার জো নেই। ভালো না, জরির আঁখি দেখো। এই সময় দাদাও আসিলেন। দুজনেই কাপড় দেখিলাম। দেখিয়া শুভেন্দুর ক্রয় নৈপুণ্যের যথেষ্ট প্রশংসা করিলাম। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।